এমন একজনকে কিছু সহযোগিতা করব যে ছোটবেলায় থেকে কর্মের জন্য ছোটাছুটি করে মা বাবাকে ভালো রাখার জন্য যে ছেলেটা যাচ্ছে দেখছেন, আমরা আজকে একে ধরবো, একে সহযোগিতা করব। কোন জায়গায় কাজ করে এই ছেলেটাকে আজ আমরা দেখবো যে ও কোন জায়গায় কাজ করে আর ওর জন্য কি উপহারটা অপেক্ষা করছে এটা আমরা দেখবো। আসেন ওর সঙ্গে আগে কিছু কথা বলে আসেন যে ও কেন এই জায়গায় ডিউটি করে। এই জায়গায় মনে হয় ডিউটি করে। এই যে শোনো, আসসালামু আলাইকুম, নাম কি তোমার? মোহাম্মদ হুসাইন। কি নাম? মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন। কয় ভাই বোন তোমরা? এক ভাই আমি। তুমি একাই? আর বোন আছে। বোন বড় না তুমি বড়? বোন বড়। বোন বড়। তো তুমি এখানে কি কাজ শিখতে আইছো? হ্যাঁ। বাবা কি করে? কৃষক। কৃষক? জমি জমা আছে? না। কিছু নাই। তো এগুলো কি ফেলতে গেছিল? ময়লা। ময়লা। স্যান্ডেল কি এইটাই, আর কোনো স্যান্ডেল নাই? কাজের স্যান্ডেল। আচ্ছা, স্কুলে যাও? হ্যাঁ, মাঝে মধ্যে যাই। মাঝে মধ্যে যাও? কাজ শিখতেছি যে ভবিষ্যতে কাজ করতে পারি এই জন্যই। তাহলে তুমি এই জায়গায় আসছো কাজ শেখার জন্য। তো লেখাপড়াটা যদি ঠিক রাখো, কাজ শেখো, অসুবিধে নাই, কাজ শেখা ভালো। যদি তুমি লেখাপড়াটা যদি পাশাপাশি করতে পারো, যদিও বা কঠিন, তারপরে যদি করতে পারো তাহলে অনেক ভালো। তো আজকে তোমার জন্য একটা উপহার আছে। এই উপহারটা নিজে কাকে দিবে জানো? কাকে? সুজা নিয়ে গিয়ে মায়ের হাতে দিবে। আমার পরোটা হাত দাও, আমার পরোটা হাত দাও, ডান হাত, ডান হাত, আমার পরোটা হাত দাও। যা আছে সব তুমি নিয়ে নেবে, ওটা হাত দাও, হাত দাও। যা আছে সব তোমার, বাই করো। এখানে এখানে যেগুলি আছে সব এগুলো তোমার জন্য উপহার আজকে। আর একটা কথা বলি, যেখানেই কাজ করবে সততার সঙ্গে কাজ করবে, আর কাজে খুব মানে দায়িত্বের সঙ্গে কাজ করবে তুমি। আর লেখাপড়া যত কষ্ট হোক, যদি লেখাপড়াটা তুমি ধরে রাখতে পারো আর ভালো যদি লেখাপড়া যদি তুমি করতে পারো, তাহলে তোমার জন্য বা তোমাকে সহযোগিতা করার জন্য আমরা কিন্তু আবারও আসবো। হ্যাঁ। আর এই জায়গায় যারা দোকানদার আছে তারা কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে? করে না। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে যারা দোকানদার আছে অনেকে হয়তো ভাববেন যে ওনাকে শ্রম কেন দেওয়া হচ্ছে। দেখেন, দোকানদাররা ওনারা কিন্তু ওনাদেরকে গড়ে, অর্থাৎ এখানে আসলে কিন্তু ওনাদেরকে কাজ শেখে। এই যে ছেলেটাকে কাজ শেখায়, কিন্তু এখানে আমরা হুট করে কিন্তু একজনের দোষ দিতে পারি না। হয়তো বলবেন যে কেন উনি এখানে এইরকম। ও না, শুধু হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা এই বয়সে মানে কাজ করা লাগতেছে পারিবারিক চাপে। জমি জমা নেই, তাহলে এখন কি করবে বলেন? এই সংসারটা চলবে কিভাবে? ওর চিন্তা যে আমি যদি আমার মা বাবাকে একটু সহযোগিতা করে যদি আমার মা বাবাকে যদি একটু আগায় দিতে পারি, তাহলে আমার মা বাবার এই চাপটা কমে যাবে। মূলত এই চিন্তা ভাবনা নিয়েই এই ছোটবেলা থেকেই ও এই মানে ভবিষ্যতে যেন বড় একটা মিস্ত্রি হতে পারে, সেই সূত্র ধরেই কিন্তু ও এখানে কাজ শিখতে আসে। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো আজকে হঠাৎ করে যে তুমি এই 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 উপহারটা পেলে, তে তোমার অনুভূতিটা কেমন লাগতেছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ভালো লাগতেছে? কখনো ভাবিছিলে যে আজকে আমার ভাগ্যে এরকম কিছু আছে? না। হ্যাঁ, না, ভাবো নাই। আমি দোয়া করি, এটা কিন্তু আমার তরফ থেকে উপহার। কোন ক্লাসে? ক্লাস 6-এ। ক্লাস 6-এ? আটঘরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে কিন্তু আমিও লেখাপড়া করেছি। তো লেখাপড়াটা ঠিক রেখো। হ্যাঁ, একটা কথাই আপনাদেরকেও বলবো যে এই যে বাচ্চাদের দেখলে কখনো জোরে ধমক দিয়ে কথা বলবেন না। ওদেরকে ভালোবাসা দিয়ে ওদেরকে শিক্ষা দিবেন, ভালোবাসা দিয়ে ওদেরকে কাজ শিখাবেন। আমি মনে করি এটাই আপনারা করবেন। যাই হোক, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। ওর জন্য দোয়া করবেন, ও যেন একদিন লেখাপড়ার পাশাপাশি অনেক বড় একটা মিস্ত্রি, অনেক বড় একজন কারিগর যেন হতে পারে।